ফোন থেকে কোনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে গেলে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই কিন্তু আপনি ওই ছবি বা ভিডিওটা আবার রিস্টোর করতে পারবেন বা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। কীভাবে কাজটা করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। তো আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করলাম, এরপরে সার্চ বারে এসে আপনি গুগল ফটোস লিখে সার্চ করবেন। এরপরে দেখবেন প্রথমে যে সাইটটা থাকবে গুগল ফটোস লেখা আছে, আপনি এই সাইটটা এটা আপনি ওপেন করবেন। আপনার ফোনে যদি গুগল ফটোসের কোনো অ্যাপস থাকে আপনি সরাসরি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এই অপশনে আসতে পারবেন। আপনি দুইভাবে কিন্তু এই অপশনে আসতে পারবেন। তো এটা যখন ওপেন হবে দেখতে পাচ্ছেন গুগল ফটোস ওপেন হয়ে গেছে। এখন আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার ফোনে যতগুলো ছবি ভিডিওগুলো আছে এখানে এগুলো কিন্তু শো করবে। এখন আপনার যে ছবি বা ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে আপনি এখান থেকে চেক করে দেখবেন যে এখানে এটা আছে কিনা। অনেক সময় কিন্তু ফোন থেকে ডিলিট হয়ে গেলেও গুগল ফটোসে কিন্তু এগুলো সেভ থাকে, ঠিক আছে। আপনি এখান থেকে কিন্তু এটা রিকভার করতে পারবেন বা আপনি ব্যাক নিতে পারবেন। কিভাবে ব্যাক নেবেন? আপনি যে ছবি বা ভিডিওটা আপনি আবার রিকভার করবেন বা ব্যাক নেবেন ওই ছবির উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। দেখেন একটা ছবি আমি ওপেন করলাম, ওপেন করার পরে আপনি এটার উপর যদি চাপ দিয়ে ধরেন এখান থেকে কিন্তু সেভ করার অপশন পেয়ে যাবেন। ডাউনলোড ইমেজ লেখা আছে, আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। অথবা আপনি যদি এখানে ক্লিক না করে আপনি যদি উপরের দিকে একটা 3 ডট অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন এখান থেকেও কিন্তু আপনি এটা সেভ করতে পারবেন, ঠিক আছে। দেখেন এখান থেকে ডাউনলোড লেখা আছে, আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন এটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে কিন্তু এটা আপনি দেখতে পারবেন। সেভাবে খুব সহজেই কিন্তু আপনার ফোনের যদি ছবি ভিডিও ডিলিট হয়ে যায় আপনি গুগল ফটোস থেকে আবার কিন্তু আপনি রিকভার করতে পারবেন বা রিস্টোর করতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো দিয়ে রাখুন।